আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে আমাদের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য। পরীক্ষার দিন যত ঘনিয়ে আসছে তত আমাদের মনের মধ্যে চিন্তা বাড়ছে যে পরীক্ষায় কি লিখবো কি লিখবো। চিন্তার কোনো কারণ নেই, পরীক্ষা সবার ভালো হবে, প্রত্যেকেই 35+ মার্ক অবশ্যই পাবে। শুধুমাত্র যে সময়গুলো এখনো পর্যন্ত আমাদের কাছে বেঁচে আছে সেই সময়টাতে একটু ভালো করে রিভাইজ দিয়ে কোশ্চেন অ্যান্সার গুলো আর টেক্সট গুলো একটু পড়ো। এটা বিশ্বাস রাখো মনের মধ্যে, তুমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এতে নেগেটিভিটি চিন্তার কোনো দরকার নেই, নেগেটিভ চিন্তা মনের মধ্যে আনার কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আজকে তোমাদের জন্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনটার অ্যান্সারটা ভালো করে মন দিয়ে বুঝে নাও, তুমি নিজেই লিখতে পারবে, কোনো জটিল বিষয় কিন্তু নয়। প্রথমে কোশ্চেনটা দেখো, কমেন্ট অন দ্য থিম অফ ইকোনমিক ডিসপারিটি। কমেন্ট অন দ্য থিম অফ ইকোনমিক ডিসপারিটি। ইকোনমিক কথার অর্থ কি? অর্থনৈতিক। অর্থনৈতিক। ডিসপারিটি মানে কি? ডিসপারিটি হচ্ছে অসমতা। অসমতা, তাহলে অর্থনৈতিক অসমতা। ইন দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট কবিতায় এই অর্থনৈতিক অসমতার যে বিষয়বস্তু সেটার উপর কমেন্ট করতে বলেছে। আর হোয়াট ইজ দ্য পোয়েটস এম, কবির লক্ষ্যটা কি? ইন রাইটিং দ্য পোয়েম, এই গ্রিন হাউস এফেক্ট কবিতাটা লেখার উদ্দেশ্যটা কি? এটা কোশ্চেন প্যাটার্নটা দেখো, 3+3 ইজ ইকুয়াল টু 6 মার্কস। অ্যান্সারটা কিভাবে প্রেজেন্ট করবে? একদম সহজ ভাবে দেখো, আমরা জানি যে এই কবিতার বিষয়বস্তুটা কি? বিশ্ব উষ্ণায়ন, এর সম্পর্কে কিছু দিক আমাদেরকে বলা হয়েছে কবিতার মধ্যে। আমাদের উচিত এই যে বিশ্ব উষ্ণায়নটা, এটা সম্পূর্ণভাবে আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু এখন থেকে যদি সচেতন হই তাহলে অবশ্যই কিন্তু বিশ্ব উষ্ণায়নের যে উন্নতিটা, অর্থাৎ যে অগ্রগতিটা, যে হারটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমাতে পারবো, বা আর বৃদ্ধি নাও হতে পারে যদি আমরা একটু সচেতন হই। এই হচ্ছে মূল বিষয়বস্তু। এবারে এটাকে কি বলেছে? ইকোনমিক ডিসপারিটি, অর্থনৈতিক অসমতা। কবিতাটি পড়ে আমরা যে অর্থনৈতিক অসমতা বিষয়টাকে লক্ষ্য করেছি বা রিয়েলাইজ করেছি, এটা আমাদেরকে লিখতে বলেছে। দেখো কি লিখেছি অ্যান্সারের মধ্যে, দ্য থিম অফ ইকোনমিক ইনইকুয়ালিটি। ডিসপারিটি লিখতে পারো, আমি লিখেছি ইনইকুয়ালিটি, অসমতা। এই যে অর্থনৈতিক অসমতার বিষয়বস্তুটা ইজ নট স্টেটেড। স্টেটেড মানে কি? বিবৃত করা। বয়রি, বয়রি ত, বিবৃত বা ব্যক্ত বলতে পারি, বয়জ ফলা কয়েত। ইজ নট স্টেটেড, বিবৃত বা ব্যক্ত করা হয়নি ডিরেক্টলি, সরাসরি। আমরা কবিতাটা পড়ে কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারিনি যে অর্থনৈতিক অসমতাটা কি, তাহলে সরাসরি ব্যক্ত করা হয়নি। ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট কবিতায় বাই কার্ল ডেনিস, ডেনিসের লেখা, কার্ল ডেনিসের লেখা গ্রিন হাউস এফেক্ট কবিতায় সরাসরি কিন্তু অর্থনৈতিক অসমতার বিষয়বস্তুটা উল্লেখ করা হয়নি বা ব্যক্ত করা হয়নি। ডিউ টু, আমরা জানি ডিউ টু কথার অর্থ কি? কারণে। ডিউ টু গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্ট এর কারণে দ্য গ্রেন বেল্টস, শস্য বলয়, গ্রেন অর্থাৎ শস্য, বেল্টস মানে বলয়। টেক্সটে ছিল একটা সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে লিখেছি। তোমরা যখন অ্যান্সার লিখবে শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন, তখন কিন্তু কবিতা বা গল্প থেকে থাকা শব্দগুলো যখন ব্যবহার করবে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। গ্রেন বেল্টস অর্থাৎ শস্য বলয়গুলি উইল বি কনভার্টেড, রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে?
টু জায়ান্ট ডাস্ট বাউলস, বিশাল আকারের ধুলোর বাটিতে। তাহলে কি বলছে কি, যে শস্য বলয়গুলো রূপান্তরিত হয়ে যাবে বিশাল আকারের ধুলোর বাটিতে। কিসের কারণে? গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের কারণে। অ্যান্ড এবং ইট উইল ব্রিং, এটা নিয়ে আসবে, কি নিয়ে আসবে? এ লট অফ ইকোনমিক্যাল, প্রচুর পরিমাণে অর্থনৈতিক, ডিস্ট্রাকশন, ধ্বংস বা বিধ্বস্ত অবস্থা। ফর দিস, এই কারণে, স্ট্রাগল ফর দিস, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এর জন্য কি হবে? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স বলতে অস্তিত্ব, অস্তিত্বের জন্য সংগ্রামটা, অর্থাৎ এই যে শস্য বলয়গুলো ধুলোর বাটিতে রূপান্তরিত হয়ে যাবে, আর এই কারণে কি হবে না, অর্থনৈতিক ডিস্ট্রাকশন অর্থাৎ ভাঙন দেখা যাবে, আর তার ফলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রামটা, উইল বি হরিবল, এটা যেন ভয়ঙ্কর হয়ে উঠবে। দ্য পিপল অফ দ্য সিটিজ, শহরের মানুষগুলো, মে হ্যাভ টু ফেস, হয়তো মুখোমুখি হতে পারে, ডিজাস্টার, বিপর্যয়ের, বিভিন্ন বিপর্যয়ের মুখোমুখি হতে পারে শহরের বাসিন্দারা। অ্যান্ড লিভ দেয়ার, ছেড়ে চলে যেতে হবে, ছেড়ে দিতে হবে দেয়ার, তাদের অ্যারিস্টোক্রেটিক লাইফস্টাইল, জাঁকজমকপূর্ণ জীবনশৈলী। শহরের মানুষগুলো যে জাঁকজমকপূর্ণ জীবনশৈলীর মধ্যে তারা দিন কাটাচ্ছে, দিন যাপন করছে, সেগুলো হয়তো তাদেরকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে এই পরিবর্তনটার জন্য। দেন তারপর দে উইল হ্যাভ টু ফাইট, তাদেরকে লড়াই করতে হবে, ফর ফুড, খাদ্যের জন্য, কারণ শস্য বলয়গুলো ধুলোর বাটিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন চাষযোগ্য জমিগুলো আর থাকছে না, তা তাদেরকে খাদ্যের জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। অ্যান্ড ট্রান্সপোর্টেশন, পরিবহনের জন্য কিন্তু লড়াই করতে হবে। এই হচ্ছে থিম অফ ইকোনমিক ডিসপারিটি ইন দ্য পোয়েম। কবিতার মধ্যে ওই অর্থনৈতিক অসমতা এর বিষয়বস্তুটা। এবার পরের ভাগটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য পোয়েটস এম ইন রাইটিং দ্য পোয়েম, এই কবিতাটা লেখার উদ্দেশ্যটা কি, কবি কি কারণে এই গ্রিন হাউস এফেক্ট কবিতাটা লিখেছেন। দেখো উত্তরে, দ্য পোয়েটস এম, কবির যে উদ্দেশ্য, লক্ষ্য, ইন রাইটিং দ্য পোয়েম, এই কবিতাটা লেখার পিছনে, ইজ টু মেক এভরিওয়ান, ইজ টু মেক এভরিওয়ান, প্রত্যেককে কি করতে চেয়েছেন তিনি? অ্যালার্ট, সচেতন করতে চেয়েছেন। অ্যাবাউট, কি সম্পর্কে? দ্য কনসিকোয়েন্সেস অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, কনসিকোয়েন্সেস বলতে ফলাফল, কনসিকোয়েন্সেস অর্থাৎ ফলাফল, কিসের ফলাফল? কনসিকোয়েন্সেস অফ এনভায়রনমেন্টাল, পরিবেশগত, এনভায়রনমেন্টাল বাংলা পরিবেশগত, পরিবেশগত, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অবনমন, ডিগ্রেডেশন বাংলা কি? অবনমন, বা আমরা বলতে পারি অবনতি, ডিগ্রেডেশন। কজড বাই, এটার সৃষ্টি কাদের জন্য হয়েছে? বাই আস, আমরা নিজেরাই সৃষ্টি করেছি, আমাদের জন্যই এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কিন্তু তৈরি হয়েছে। তাই বলছে কি, দ্য পোয়েটস এম, কবির যে উদ্দেশ্য বা লক্ষ্য, ইন রাইটিং দ্য পোয়েম, কবিতাটা লেখার পিছনে, ইজ টু মেক এভরিওয়ান অ্যালার্ট, আমাদের প্রত্যেককে সচেতন করা, অ্যাবাউট দ্য কনসিকোয়েন্সেস অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কজড বাই আস, আমাদের দ্বারা সৃষ্টি হওয়া পরিবেশগত অবনমনের ফলাফলের বিষয়ে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মত অনুসারে, ইফ উই রিমেন, যদি আমরা থাকি, রিমেন মানে থাকা, যদি আমরা থাকি, ইনডিফারেন্ট মানে উদাসীন, কবির মত অনুসারে কবি বলছেন যে যদি আমরা উদাসীন থাকি, দেন তাহলে আওয়ার লাইভস অন আর্থ, এই পৃথিবীতে আমাদের যে জীবনগুলো, উইল বি সরফুল, দুঃখে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ যেগুলো আমরা এখন উপভোগ করছি সেগুলো কিন্তু পরবর্তী সময় আর উপভোগ করতে পারবো না। সুতরাং দিস ইজ দ্য ওয়ার্নিং গিভেন বাই দ্য পোয়েম, কবিতার মধ্য দিয়ে দেওয়া এটাই হলো সতর্ক বার্তা। দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস, তাহলে কার্ল ডেনিসের লেখা গ্রিন হাউস এফেক্ট কবিতাতে এটাই হলো আমাদেরকে দেওয়া ওয়ার্নিং। আর এই ওয়ার্নিংটা
দেওয়ার জন্যই, এই অ্যালার্টটা করার জন্যই কবি কার্ল ডেনিস এই কবিতাটা লিখেছেন, যার নাম হলো দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন। তোমরা কোশ্চেনটা অবশ্যই প্রিপেয়ার করে রাখবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে রাইডার্স টু দ্য সি বাই জেএমসি এর থেকে সাজেশন প্রোভাইড করে দিয়েছি। যে কোশ্চেনগুলো আমি দিয়েছি তোমরা দেখবে 9টা কোশ্চেন সাজেস্ট করা আছে। এই 9টা কোশ্চেনের বাইরে কিন্তু কোনো রকম ভাবে এক্সট্রা কোশ্চেন আসবে না। 9টা কোশ্চেন ভালো করে তোমরা প্রিপেয়ার করে রাখবে। রাইটিং থেকে 5 নাম্বার তোমার কাছ থেকে কেউ আটকাতে পারবে না। রাইটিংয়ে তুমি 5-এ 5ই পাবে। অবশ্যই প্রিপেয়ার করে রাখবে। থ্যাংক ইউ।